চলুন আজ মানব ইতিহাসের সবচাইতে পুরনো আর সম্ভবত সবচাইতে গভীর প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। হাজার হাজার বছর ধরে মানুষ যখনই রাতের আকাশের দিকে তাকিয়েছে, একটাই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে এসেছে। এই যে এত বড় একটা মহাবিশ্ব, এটা কে বানালো? সত্যিই কি কোনো ঈশ্বর আছেন, নাকি এটা আসলে মানুষেরই তৈরি করা সবচাইতে পুরনো আর শক্তিশালী একটা ধারণা? ঠিক এই প্রশ্নটা নিয়েই আমাদের আজকের আলোচনা। আর এই একটা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই না দুটো একেবারে আলাদা পথের জন্ম হয়েছে। একটা পথ হলো বিশ্বাসের আর অন্যটা হলো যুক্তির। দুটো পথই কিন্তু এই মহাবিশ্বের শুরুটা কিভাবে হলো তা ব্যাখ্যা করার চেষ্টা করে। তো প্রথমে আমরা বিশ্বাসের দিকটা দেখি। আপনি খেয়াল করলে দেখবেন পৃথিবীর প্রায় প্রত্যেকটা সংস্কৃতি আর ধর্মে একটা বিষয় কিন্তু দারুণ মিল। সবাই মানে যে একজন সর্বশক্তিমান স্রষ্টা আছেন, তিনিই এই সব কিছু, এই আকাশ বাতাস আমরা সবকিছু তৈরি করেছেন। বেশিরভাগ ধর্মেই স্রষ্টাকে এভাবেই বর্ণনা করা হয়, তাই না? আমাদের ছোটবেলা থেকে এটাই শেখানো হয় যে তিনি যেমন দয়ালু, তেমনি তার ক্ষমতাও অসীম। এই বিশ্বাসটা নিয়েই তো আমরা বড় হয়েছি। কিন্তু ঠিক এখানেই বিশ্বাসটা একটা কঠিন বাস্তবতার সামনে এসে দাঁড়ায়। মনে প্রশ্ন জাগেই, যদি একজন দয়ালু স্রষ্টা সত্যিই থাকেন, তাহলে পৃথিবীতে এত দুঃখ, এত কষ্ট কেন? এত অন্যায়, এত অত্যাচার? একজন পরম করুণাময় সত্তা কি করে এইসব চুপচাপ দেখতে পারেন? আর এই প্রশ্নগুলো কিন্তু বিশ্বাসের একদম গোড়ায় গিয়ে ধাক্কা দেয়। যেমন ধরুন, ঈশ্বর কি সত্যি সত্যি মানুষ বানিয়েছেন, নাকি আদিম মানুষ তার ভয় আর অসহায়ত্ব থেকে ঈশ্বরকে কল্পনা করেছে? আবার বলা হয় ঈশ্বর নাকি সবার মনেই থাকেন। তাহলে মন্দিরে মসজিদে তাকে খোঁজার দরকারটা কি? আর সবচেয়ে বড় সত্যিটা হলো, ইতিহাস যদি দেখেন, এই ঈশ্বরের নামেই কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি যুদ্ধ আর রক্তপাত হয়েছে। আচ্ছা, এই তো গেল বিশ্বাসের কথা। এবার চলুন সম্পূর্ণ অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখি, মানে বিজ্ঞানের চোখে এই ব্যাপারটা কেমন। বিজ্ঞান কিন্তু উত্তর খোঁজার জন্য একদম অন্য একটা রাস্তা ধরে। দেখুন, বিজ্ঞান কোনো কিছুকে শুধু বিশ্বাস করতে বলে না। বিজ্ঞানের ভিত্তিটাই হলো প্রমাণ আর ডেটা। এখানে যে কোনো থিওরিকে খুব কঠিন পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, তারপরই সেটাকে সত্যি বলে মেনে নেওয়া হয়। মানে এখানে অন্ধবিশ্বাসের কোনো জায়গা নেই। একটা সময় ছিল যখন মানুষ ভাবত বাজ পড়া মানে দেবতারা রেগে গেছেন, কিন্তু বিজ্ঞান এসে দেখিয়ে দিল ওটা আসলে বিদ্যুৎ। ভূমিকম্পকে ভাবা হতো ঈশ্বরের শাস্তি, কিন্তু পরে আমরা প্লেট টেকটনিক্সের মাধ্যমে এর আসল কারণটা জানতে পারলাম। মানে যা কিছু একসময় রহস্য বা অলৌকিক ছিল, বিজ্ঞান সময়ের সাথে সাথে সেগুলোর প্রাকৃতিক কারণ খুঁজে বের করেছে। এখন প্রশ্ন হলো, ছোটখাটো প্রাকৃতিক ঘটনা তো না হয় বোঝা গেল, কিন্তু এই যে এত বড় মহাবিশ্ব, এর সৃষ্টির পেছনে বিজ্ঞান কি ব্যাখ্যা দেয়? এখানেও কি কোনো প্রাকৃতিক নিয়ম কাজ করেছে, নাকি এটা বিজ্ঞানের আওতার বাইরে? পদার্থবিজ্ঞানের মতে এই মহাবিশ্বের সৃষ্টি কোনো অলৌকিক ঘটনা নয়। এটা হয়েছে প্রকৃতির কিছু মৌলিক নিয়ম মেনেই। বিগ ব্যাং থিওরি আমাদের বলে যে প্রায় ১৩৮০ কোটি বছর আগে সমস্ত শক্তি আর পদার্থ একটা ছোট্ট বিন্দুতে জমা ছিল। তারপর একটা বিশাল বিস্ফোরণের মাধ্যমে সময়, স্থান আর বস্তুর জন্ম হয়। আর সেই মুহূর্ত থেকেই মহাবিশ্ব ক্রমাগত বড় হতে শুরু করেছে। হ্যাঁ, এটা ঠিক যে বিজ্ঞানের কাছে এখনও সব প্রশ্নের উত্তর নেই। বিগ ব্যাংয়ের আগে কি ছিল আমরা জানি না, কিন্তু কোনো প্রশ্নের উত্তর না জানার মানে এই নয় যে এর পেছনে কোনো ঈশ্বর আছেন। এর সহজ মানে হলো আমাদের আরও গবেষণা করতে হবে, আরও জানতে হবে। না জানাটাই তো নতুন আবিষ্কারের দরজা খুলে দেয়। তো আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এবার আমরা দেখব এই দুটো আলাদা চিন্তাভাবনা আমাদের আজকের জীবনে কীরকম একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছে। একবার ভেবে দেখুন, আমরা কি আশ্চর্য এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একদিকে আমাদের বানানো রোভার মঙ্গল গ্রহে ঘুরে বেড়াচ্ছে, অন্য জগতের খোঁজ নিচ্ছে। আর ঠিক সেই সময়েই আমাদের সমাজে মাঙ্গলিক দোষের মতো কুসংস্কারের জন্য একটা বিয়ে ভেঙে যাচ্ছে। মানে একদিকে আমরা মহাকাশ জয় করছি, আর অন্যদিকে মনের অন্ধকার কুসংস্কারগুলোকে আঁকড়ে ধরে আছি। কি অদ্ভুত বৈপরীত্য! তো সবকিছুর শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? দেখুন, আসল কথাটা হলো ঈশ্বরের অস্তিত্বের পক্ষে বা বিপক্ষে কোনো দিকেই কিন্তু কোনো বৈজ্ঞানিক প্রমাণ আজ পর্যন্ত নেই। তাই শেষ পর্যন্ত এটা পুরোটাই একটা ব্যক্তিগত বিশ্বাসের বিষয় হয়ে দাঁড়ায়। তাহলে প্রশ্নটা কিন্তু থেকেই যায়, একজন অদৃশ্য স্রষ্টা, নাকি আমাদের চোখের সামনে থাকা এই বিশাল মহাবিশ্ব? আমরা কোন বাস্তবতাকে বেছে নেব? এই সিদ্ধান্তটা কিন্তু অন্য কেউ নিয়ে দেবে না, এটা প্রত্যেককে নিজেকেই নিতে হবে।